14/7/2025 তারিখে আনুমানিক রাত 2টা থেকে 3 ঘটিকার সময় ডাকাতি এবং গণধর্ষণের ঘটনা ঘটে। এই ডাকাতি এবং বর্বর গণধর্ষণের ঘটনা হচ্ছে জনাব তরিকুল ইসলামের এক বিল্ডিং এর বসত বাড়ির মধ্যে 2টা থেকে 3টার মধ্যে ঘটনার সময় প্রথমে সেখানে 6 থেকে 7 জন অংশ নিয়েছিল ডাকাতি এবং গণধর্ষণের ঘটনায়। পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয়, স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায়। থানা পুলিশ খবর পেয়ে সেখানে থানা পুলিশের 3টি টহল টিম সাথে সাথে গিয়েছিল। তারা টহল টিম গেছিল এবং আমাদের পুলিশ সুপার স্যার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তদন্ত হয়ে সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণধর্ষণের শিকার আমেরিকান নাগরিক সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয়। পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন। এই ডাকাতি মামলা 395, 397 এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন আইনের বাইরে মামলা। এই প্রেক্ষাপটে শুরুতে হচ্ছে 6 থেকে 7 জন ডাকাতিতে অংশ নিয়েছিল। তারা দুদিন রাতেই 14 তারিখের 13 তারিখ রাত 8:30 থেকে 10:30টার সময় যে ভিক্টিমের পরিবার তারা অপোজিটে একটি পরিত্যক্ত বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেখানে তারা একত্রিত হয়ে তারা পরিকল্পনা করছে। পরবর্তীতে তাদের মধ্যে 3 থেকে 4 জন সদস্য গিয়ে ভিক্টিমের বাড়ির বারান্দার গ্রিল কাটে। তাদের সাথে ছিল এই সময় রেঞ্চ ছিল, সেলাই রেঞ্চ, 2টি শাবক ছিল, স্ক্রুড্রাইভার ছিল। তারা গ্রিল কেটে আসার পর তারপর আবার তারা পরিত্যক্ত বিল্ডিং এ ফেরত আসে এবং তারা সবাই মিলে যায়। এর মধ্যে 4 জন গ্রিল মধ্যে দিয়ে ভিতরে ঢুকে তারা কেসি গেট ভেঙে ফেলে, শাবকের কেসি গেট থেকে বাকি পরবর্তীতে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করলে সেখানে প্রথমে যে রুমে যায় সেখানে হচ্ছে বাদীর বোন, বাদীর মা এবং বাদীর বোনের 2 বাচ্চা ছিল। প্রথমে ওই রুমে ঢুকে তারা বাদীর মাকে হাত পা বেঁধে ফেলে, বাদীর বোনরা হাত বেঁধে ফেলে। এই সময় বাদীর বোনের যে বাচ্চা ছিল তারা চিৎকার করে চেঁচামেচি করে। তার চিৎকারে পাশের রুমে যে তরিকুল ইসলাম বাদী ছিল, বাদী এবং বাদীর ওয়াইফ ছিল, তিনি ঘুম থেকে বের করার থেকে ওই সময় তাকে ধাক্কা দিয়ে তারপর বেঁধে দেন, তার হাত পা মুখ এবং চোখ বেঁধে দেন। পরবর্তীতে তারা ডাকাতি ঘটনা ঘটায়, ডাকাতি ঘটনার কথা বলে। এই সময় তারা 50,000 টাকা এবং স্বর্ণ আনুমানিক 13 কোটির মতো তারা লুণ্ঠন করে। পরবর্তীতে বাদীর ওয়াইফকে, যিনি আমেরিকান নাগরিক, তাকে তারা পাশের রুমে নিয়ে যায়। পাশের রুমে দিয়ে এই পয়সা এবং গণধর্ষণের ঘটনা ঘটে। 3টা ঘটিকার আশেপাশের সময় তারা সকালে দেখে পুলিশকে নামা যাবে।